নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আবারও খবরের শিরোনামে পানিহাটি। পালাবদলের পর থেকেই রাজ্য জুড়ে তৃণমূল নেতা নেত্রীদের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে তোলাবাজি থেকে শুরু করে কাটমানি নেওয়ার ভুরি ভুরি অভিযোগ ক্রমাগত প্রকাশ্যে আসছে। ব্যতিক্রম নয় পানিহাটিও। এদিন যেমন পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দাদার বিরুদ্ধে দিনের পর দিন ধরে বাড়ি কেনা থেকে শুরু করে পাঁচিল তৈরি সবেতেই তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তিতিবিরক্ত স্থানীয় বাসিন্দারা এদিন বিক্ষোভে ফেটে পড়লেন। এলাকাবাসীর অভিযোগ, পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা চক্রবর্তীর দাদা কৃষ্ণেন্দু চক্রবর্তী দীর্ঘদিন ধরেই এলাকার রাস্তা নির্মাণের কাজের বিল পাশ করিয়ে নেওয়ার নামে কাটমানি নেওয়া, এলাকায় কেউ বাড়ি তৈরি করলে সেই ব্যক্তির কাছ থেকে তোলাবাজি এবং উন্নয়নমূলক কাজের নামে অর্থ আত্মসাতের সাথে যুক্ত। তাদের আরও অভিযোগ, তৃণমূল জামানায় এতদিন ধরে বনের কাউন্সিলরের পদকে ব্যবহার করে এলাকায় এই ধরনের অত্যাচার চালিয়ে যাচ্ছিল দাদা কৃষ্ণেন্দু ওরফে রাজু চক্রবর্তী। আর একদিন অতিষ্ঠ এলাকার বাসিন্দারা পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা চক্রবর্তী এবং তার দাদা কৃষ্ণেন্দু চক্রবর্তীকে ঘিরে টাকা ফেরত এবং পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের দাবি, রাস্তা নির্মাণের কাজে বাধাগ্রস্ত হয়েছে এবং যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সেই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। বিক্ষোভ চলাকালীন তাদের উদ্দেশ্য করে চোর চোর স্লোগানও ওঠে। কি প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি? কি প্রশ্নের উত্তর দিয়েছেন? কাজের ব্যাপার নিয়ে হচ্ছে, এই কাজের ব্যাপার নিয়ে আমাদের এখানে রাস্তা হয়নি, সেই রাস্তার বিষয়টা কন্ট্রাক্টররা কাজ করছে না, কন্ট্রাক্টররা কাজ করছে না, আমরা চেয়ারম্যানকে বলবো যে কাজগুলো করছে না, লোকগুলো বছর ধরে আমি যাবো, আমি চেয়ারম্যানের সাথে কথা বলবো। ধরে কাউন্সিলর একদিনের জন্য যায়নি, প্রাথমিক 1 নম্বর গলি যাকে জলের সমস্যা, রাস্তাঘাট ভেঙে চুরে একাকার, রাস্তায় মানুষ একটা সাইকেল পর্যন্ত নিয়ে যেতে পারে না। পাড়ার সমস্যার সমাধান বুথ প্রতি 10 লক্ষ টাকা এসছে, সেই টাকার কোনো হিসাব নেই। আমাদের এলাকায় প্রায় 1 বছর হয়ে গেছে, আমাদের কাছে পূর্ব রয়েছে, এভিডেন্স রয়েছে, 3 লক্ষ টাকার একটা বোর্ড ঝুলিয়ে এসছে, সেই টাকার কোনো হদিশ নেই। সেই টাকা নিয়ে আজকে কাউন্সিলর তার দাদাকে নিয়ে অনেক টাকা হড়প করে আজকে এই বাড়িটা তৈরি করেছে। দেখুন কি বিলাসবহুল বাড়ি তৈরি করেছে, আজকে দেখুন এই বাড়ি তৈরি করেছে। বাড়ি চলো, চোরের বাড়ি, চোর চোর চোর, চোরের বাড়ি, চোর চোর চোর, চোরের বাড়ি, চোর। নতুন বাড়ি করতে দেবে 25,000 টাকা দিয়েছে। যা খুশি বললে হবে না, চাকরি ব্যবসার বসা। আমি চিন্তা করি আমার প্রমাণ আছে, আমার রাজু চক্রবর্তী চাকরি করে, তার প্রমাণ আছে, চাকরি করে। আশ্চর্য তো, কাউন্সিলর কাজ দেখতে যাবো, আমাকে বলতে পারে যে বুদ্ধি করে এই দোতলা বাড়ি আমার, এই দোতলা বাড়ি আমার 16 সালে কমপ্লিট, আমার দোতলা বাড়ি 16 সালে কমপ্লিট। আমরা বলে দিচ্ছি এগুলো মিথ্যা, এগুলো মিথ্যা প্রচারণা করছে, মিথ্যা। তাহলে এটা আমার বাড়ির চাকরি ব্যবসার পয়সা, আমাদের যা ব্যবসা খুশি চাকরি। বললে হবে না। আমি পৌরসভায় দাঁড়িয়ে কন্ট্রাক্টরি করি, আমি বলছি এটা আমি পৌরসভায় ব্যবসা করেছি, আমি সবাইকে বলছি প্রমাণ করুন। আমি দীর্ঘ, আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমি দীর্ঘ করে দিলে খুশি তো। বিশাল চৌধুরী নামের এক কন্ট্রাক্টরের কি অভিযোগ শুনুন। আমার অ্যাকচুয়ালি আমি প্রিয়নগরতে কাজ করেছিলাম পানিহাটি মিউনিসিপ্যালিটিতে 15 নম্বর ওয়ার্ডে। ওটা কাজ হয়ে গেছিলো ইলেকশন আগেই, বিলটা সাইন করাতে আমি এসেছিলাম। তো আমার দিকে সকালবেলা আমি এই রাজুদাকে কল করলাম কি দাদা বিল সাইন করা আছে। আমি কন্ট্রাক্টর আছি পানি। উনি ওয়ার্ড কাউন্সিলরের ভাই আছে, বড় ভাই উনি হয় রাজুদা।
তো মেন উনি দেখে এই ওয়ার্ডটা যদিও আমার যদু কাজ করেছিলাম উনি সব কিছু দেখতো। তো ওটাই আমাকে কল করেছিলাম ওনাকে বিলটা নিয়ে। তো আমাকে ফির কল করে বললো ঠিক আছে, একটাই বিল ছিল 10 লাখ টাকা। হ্যাঁ, তো ওটাই আমাকে বললো কি ঠিক আছে বিলটা নিয়ে আয়, কিছু দিতে হবে এই সব বললো। তো ওই আমি বললাম দাদা এখন তো পেমেন্ট কিছু নেই, আপনি জানছেন কিছু আমাদের কাছে নেই কি আমরা এখন দিতে পারবো। কবে হয়েছে ঘটনাটা? এই সকালবেলায় আজকে সকালেই আপনার কাছে টাকা চাওয়া হয়েছে? হ্যাঁ। তো ফির আমি আমাদের মানে পৌরসভা থেকে মানে ইউনিয়ন থেকে আমার যে অ্যাসোসিয়েশন আছে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, ওখান থেকে মানে আমাদেরকে নির্দিষ্ট দিয়েছিল কি কেউ টাকা ওকা চাইলে কাউকে দেওয়া হবে না, যা হবে ডাইরেক্ট রিপোর্ট মানে অ্যাসোসিয়েশন থেকে করতে হবে। তো আমি আমাদের যা সেক্রেটারি আছে কুণাল দা, ওনাকে কল করে বললাম দাদা এরকম ব্যাপার আছে। তো কুণাল দা ফির বললো কি ঠিক আছে তুই আয়, বিলটা নিয়ে আমরা সাইন করে দিচ্ছি। ওনারা বিষয়টা মেনে নিয়েছেন? আপনাদের অভিযোগটা মেনে নিয়েছেন? আপনি হ্যাঁ, উনি সাইন করে দিয়েছে। এখন টাকা চেয়েছিল যে সেই বিষয়টা কি হয়েছিল? টাকা চাইছিল আমাকে, তো বললো এখন তো উনি স্বীকার করছেন এখানে, বাট আমি তো টাকা চাইছিল 2% 3% বলছিল আমাকে। এবার শুনুন এক স্থানীয় বাসিন্দা অর্জুন দাসের বিস্ফোরক অভিযোগ। ওকে আমার 20,000 টাকা দিতে হবে, আর আমি এত টাকা দিতে পারবো না, আমি পারবো না করতে। তারপরে আমি চলে যাচ্ছিলাম, তারপরে ও আমাকে বলছে না দিলে বাড়ি যা করছিস। কি বলা হয় আরেকবার? ওর বক্তব্য ছিল এই বাড়ির মিউটেশন এখানে হবে না, বাড়ির মিউটেশন আমাকে 6 নম্বর মূল ডিভিশন থেকে করে আসতে হবে, কারণ আমি বিজেপি করি। আমার বিজেপির যারা বিজেপি করে জমি বাড়ি যারা কিনবে তাদের মিউটেশন ওখানে হয়। তো আমি বললাম এটা পৌরসভার কাজ, পৌরসভার আমি তো কাউন্সিলর থেকে সই নেবো, আমার তো ইঞ্জিনিয়ার, সে আমাকে তাই বললো ইঞ্জিনিয়ার, কিন্তু সে তার বক্তব্য যে না এখানে হবে না, তাকে আমায় করতে হবে 6 নম্বর বিজেপি পার্টি অফিস থেকে। যখন এখানে আমি তার কাছে করতে আসি, এ বলে এখানে করতে গেলে তৃণমূলের নিয়মে করতে হবে। কী নিয়ম? না তোকে আমায় টাকা দিতে হবে। কত টাকা? 20,000 টাকা। তখন আমি বলি দাদা আমি এত টাকা দিতে পারবো না, আমি তোমাকে কিছুই দিতে পারবো না, কারণ আমার জমি কিনেছি রেজিস্ট্রি, এখন আমি বাড়ি করবো, প্রচুর টাকার দরকার, আমি লোন তুলছি, আমার লোন তোলা হয়েছে বন্ধন ব্যাংক থেকে লোন তুলেছি, লোন তুলে আমি বাড়ি করেছি, আমি টোটো চালাই, আমার টাকার খুব শর্টেজ, আমি পারবো না। ওর বক্তব্য না দিতেই হবে। তারপরে অনেক আমি রিকোয়েস্ট করাতেও যখন শুনছে না, আমাকে বললো তোকে 40টা লাইট কিনে দিতে হবে। তাহলে আমি লাইট আমি দিতে পারবো না অতটা, আমি আমার বাড়ির সামনেও লাইট জ্বলে না, তো আমি তোমাকে কিছুই দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। ওর বক্তব্য লাস্ট তোকে যদি আমাকে করতে হয় এই সই, তাহলে তোকে 20টা লাইট দিতেই হবে। কোথা থেকে একটা শান্তি আমাদের রাসমণির ওখানে একটা দোকান আছে, সেই দোকানেও ফোন করে বলে দিল যে একটা ছেলেকে পাঠাচ্ছি, একটা কি লাইটের নাম বললো যে এই লাইটটা তোকে দিতে হবে। ওখান থেকে 20টা লাইট আমি কিনে এনে ওকে 400 টাকা দামে লাইট, 8,000 টাকা লাইট কিনে এনে আমি ওকে দিই। দেওয়ার পরে এই কাগজটা ও এখানে আরও 2জন ছেলে ছিল, আমি চিনি না তাদেরকে দিয়ে কাগজটা পাঠানোর পরে অর্পিতা চক্রবর্তী ওখানে সই করে দিল। দেওয়ার পরে আমি বাড়ির মিউটেশন করে বিল্ডিং প্ল্যান করছি, করার পরে যখন আমি বাড়ির কনস্ট্রাকশনের জন্য বালি পাথর কেনা হয়, তো আমি ওখানে ফেলার পরে ও আমাকে বলছে এই যে কনস্ট্রাকশন করছিস তোকে তার জন্য আলাদা টাকা দিতে হবে। তার জন্য আমার থেকে আবার 5,000 টাকা নিল। আমার বাড়ি করছি, সিমেন্ট জমে যাবে দেখে আমি ওকে বাধ্য হয়ে তখন আমি অভিযোগ করছি, ও কোনো অভিযোগ কাউন্সিলরকে বলছি, কাউন্সিলর বলছে আমার কাছে এরকম কোনো খবর নেই। আমি বললাম তোমার দাদা করছে তুমি জানো না? ওর বক্তব্য কোনো আমি কিছু জানি না, তুমি তো আমাকে টাকা দাওনি। আবার আমার থেকে 5,000 টাকা নিল। এইবার আমার বাড়িটা যেহেতু একটা শান্তিনগর ওই আনন্দনগরের ড্রেন খাল আছে, তো খালটা ওখানে আমার যাতায়াতের জন্য আমার মিস্ত্রিরা একটা কাঠেরই বানিয়েছিল, সেটা ভেঙে একজন আক্রান্ত হয়েছে, মানে অসুস্থ হয়ে গেছিলো, পায়ে চোট পেতেছিল। তো তখন আমাকে বললো তুমি এটা পাকা করো। তো আমি কাউন্সিলরের কাছে আসার পরে কাউন্সিলর বলছে কটা স্ল্যাব পাতবে? আমি বললাম 2টো পাতবো, আমার একটু দরকার ওখান থেকে যাতায়াত করার জন্য, আমার টোটোটাও রাখবো, তার জন্য সুবিধা হবে। সে আমাকে বললো 2টো স্ল্যাব এখন তুই পাতলে তোকে 2,000 টাকা দিতে হবে 2টো স্ল্যাবে। এটা রাজু চক্রবর্তী। তারপরে সে আমাকে 2,000 টাকা 5,000 টাকা আমাকে সে পাঞ্চলারি যেখানে পোস্ট অফিসের উল্টো একটা পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসে আমাকে ডেকে সেখান থেকে 5,000 টাকা নিল। ওখানে আবার যখন আমাকে ডাকা হয় 2,000 টাকা, তখন আমি দিতে অস্বীকার করছিলাম। আমাকে রাত্রির 12টার সময় আমার ফোনে ডেট তারিখ এখনও লেখা আছে, আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এবং ওর সঙ্গে থাকে আরও যে কাজ করে তাদের লেবার মিস্ত্রিকে আমাকে রাত্রির 12টার সময় আমার বাড়িতে পাঠিয়ে দেয়। তারপরে আমি এইটাকে আমাদের পৌরপ্রধানকে জানানোর পরে পৌরপ্রধান ওকে বলে যে এগুলো বন্ধ করতে। আমাদের পৌরপ্রধান তখন শঙ্কুদাকে আমি জানিয়েছিলাম, আমি চিঠি লিখিত নিয়ে গেছিলাম, উনি বলে চিঠি দিতে হবে না, তুমি ওটা করো। কিন্তু আমার থেকে 2,000 টাকা তখন কালভার্টের জন্য নিয়েছে। তখন আমাকে চেয়ারম্যান বলেছে যদি এরপরে কিছু করে তুমি আমাকে এসে লিখিত জানাবে। তারপরে ও আমাকে বহুবার রাস্তায় দেখে হুমকি দিয়েছে, খিস্তি গালাগালি করেছে, এবং যখন নির্বাচনের প্রাককালে যখন আমার টোটো নিয়ে আমি কিছু বয়স্ক লোককে নিয়ে যাচ্ছিলাম, ওর ধারণা ছিল যে তারা বিজেপিকে ভোট দেবে, তাই তাকে নিয়ে যাওয়া যাবে না, এই বলে আমার টোটোও সে আটকে দিয়েছিল। অকথ্য ভাষায় খিস্তি গালাগালি রাত্রেবেলা আমার বাড়ি থেকে উৎপাত করেছে, পাড়ার লোকগুলো সব জানে। ওকে আমার বহুবার অবজেকশন করেছি এই জিনিসগুলো। দিদিকে আমি ইলেকশনের পরে এসেও যখন বললাম যে দিদি এটা হয়েছে তুমি এখন তো বিচার করো, এখন তো তোমার দাদা কিছু বলবে না, ও বললো আমি এটা করতে পারবো না, এটা নিয়ম, এটা দিতে হয় নাকি।
তারপরে আমি যখন এইখানে এসছি, আরেকজন ছেলে এসছে, সেও তারও একদম, আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, বলো এরকম সবার থেকে লাইটের টাকা নিয়েছে। আর ওই আমাদের যে রাসমণির দোকানটা আছে, আমার সন্দেহ ওই রাসমণির দোকানের ছেলেটার সাথে ওর কোনো শেয়ারে কাজ আছে। ওই রাসমণির ছেলেকেও ফোন করে বলে দেয়, ওরা ঠিক লাইট ওখান থেকে একটা কি মডেল আছে, মডেলেও 400 টাকা করে সেই লাইট আমার থেকে নিয়েছে। আমি এই টাকাটা ওকে বহুবার ফেরত চেয়েছি, ও দেয় না, কারণ আমার লোন চলছে, আমার কাজের অবস্থা খুব খারাপ। আমি বলেছি তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। সব জায়গায় তো তোমরা নিয়েছো টাকাগুলো এখন তো ফেরত দিচ্ছে, তুমি ও আমাকে দিয়ে এখন বলছে যে তুই থানায় যাস, তোকে আমি মার্ডার করে দেবো। তাই আমি ভয় এতদিন চুপ ছিলাম, এখন সবাই এসছে, তাই আমারও দাবি আমার যে টাকাটাও নিয়েছে সেই টাকাটা দিয়ে দিই। শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.